চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টে কমেছে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত সরকারের ভিসা নীতির প্রভাব পড়েছে চেকপোস্টে। যাত্রীর সংখ্যা নেমে এসেছে প্রায় শূন্যের কোটায়। এতে প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। ক্ষতিগ্রস্ত হচ্ছে চেকপোস্টকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। কয়েক মাস আগেও দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট পাসপোর্টধারী যাত্রীদের পদচারণায় মুখর থাকত, কিন্তু দেশে ক্ষমতার পট পরিবর্তনের পর পাল্টাতে থাকে সেই চিত্র। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত সরকার ভিসা বিধিনিষেধ আরোপ করায় ধীরে ধীরে কমতে থাকে যাত্রীর সংখ্যা। পূর্বে যেখানে প্রতিদিন 2000 থেকে 2500 মানুষ যাতায়াত করত, সেখানে এখন গড়ে মাত্র 50 থেকে 70 জন পাসপোর্টধারী যাতায়াত করছেন। আমার শারীরিক অসুস্থতার জন্য আমি গত 21 তারিখে ইন্ডিয়ায় গেছিলাম। তো মোটামুটি পরিবেশ ভালো, ওখানে কোনো সমস্যা নেই। সুস্থভাবে আমরা আবার বাংলাদেশে ফেরত আসছি, কোনো সমস্যা নেই। এক মাস অন্তর অন্তর আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসি এবং আমি টেক্সটাইল গার্মেন্টসের ব্যবসা করি। তো আমার আশা করি কোনো সমস্যা এখনো ফেস হয়নি, আর আগামী দিনেও হবে না আশা রাখছি। ইন্ডিয়া থেকে এসেছি এবং আমাদের কোনো অসুবিধাও নেই। আমাদের এই দেশেও কোনো অসুবিধা হয় না, এদেশেও আসি, এদেশেও কোনো অসুবিধা হয় না, এবং আমরা নিজের একটা কর্মক্ষেত্রে এখানে আসি। এদিকে জয়নগর চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রী কমে যাওয়ায় অর্থনৈতিকভাবে বিরূপ প্রভাব পড়েছে এই অঞ্চলে। সরেজমিনে দেখা যায়, আগে যেখানে দিনভর পর্যটকদের আনাগোনায় জমজমাট থাকতো, সেখানে এখন সবকিছু খাঁ খাঁ করছে। চেকপোস্টকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মানি এক্সচেঞ্জ, হোটেল, রেস্তোরাঁ ও থ্রি হুইলার চালকরা অলস বসে সময় কাটাচ্ছেন। এখন ধরেন বর্ডার বন্ধ হতে যাত্রীতে আসা যাওয়া নাই, ভাড়াপত্র নাই, সারাদিন পরে অ্যাক্টিভ হয়, কোনো হয়ই না। ঠিক আছে, মানে চলাচল না থাকলে ভিসা দিচ্ছে না, তো লোকজন হবে কোথার থেকে বলে একদম নীরব, বেচা কেনা নেই, নীরবে বসে আছি, কি করবো। আমাদের এখানে অনেক যাত্রী আসতো, আমাদের এখানে 2025 যাত্রী আসতো, আমাদের ভাড়া 400-500 টাকা ভাড়া হতো। এখন যাত্রী কম, 200-100-200 টাকা ভাড়া হয়। জয়নগর চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত কমে যাওয়ায় বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। পাসপোর্টধারী প্রত্যেক যাত্রীকে 1000 টাকা করে ভ্রমণ কর দিতে হয়। সেই হিসেবে পূর্বে প্রতিদিন 15 থেকে 20 লাখ টাকা রাজস্ব আদায় হলেও বর্তমানে তা নেমে এসেছে 50 থেকে 60,000 টাকায়। দর্শনা জয়নগর চেকপোস্টের সহকারী রাজস্ব কর্মকর্তা জানান, যাদের ভিসার মেয়াদ আছে তারাই কেবল ভারতে যাতায়াত করতে পারছেন, তবে সেই সংখ্যাটা খুবই কম। ভিসা জটিলতার সমাধান না হলে আগামী কয়েক মাসের মধ্যে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার একেবারেই শূন্য হয়ে যাবে, যার প্রভাব পড়বে দুই দেশের অর্থনীতির উপরও।